আমি আজকে একটি খাবার সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, যেই খাবারটা মূলত হাঁসের বাচ্চা খেয়ে বড় হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে অন্যরকম। কারণ আমরা 4-5 বছর থেকে মুরগিকে খাইয়ে বড় করে আসছি। খাবার খাইয়ে খুব কম খরচে আপনি আপনার মুরগিগুলোকে ভালো রাখতে পারবেন, কম খরচে আপনার পছন্দের মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে পারবেন। এরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের মুরগিগুলো কতটা সুন্দর আর কতটা হেলদি। তবে এর মধ্যে একটি রহস্য আছে, যেটি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাতে যাচ্ছি। আপুরা ও বোনেরা, মুরগি পালন করলে হবে না, মুরগি দেখতে সুন্দর হবে। মুরগি যদি দেখতে সুন্দর হয় তাহলে দেখবেন মুরগির দিকে তাকালেও কিন্তু মন ভরে যায়। অবশ্যই মুরগি দেখতে সুন্দর হতে হবে আর মুরগি হেলদি হতে হবে। আমরা প্রতি বছরের গরমের 6 মাস আমাদের মুরগিগুলোকে এই খাবারটা খাইয়ে থাকি। অল্প টাকার মধ্যে আমাদের মুরগিগুলো ভালো থাকে আর কোনো খরচ ছাড়াই ভালো থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, অনেকে বলে বেশি কথা বলি, বেশি কথা না বললে আপনারা বুঝবেন কি করে? তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলতে যাচ্ছি, এই সবুজ প্যানাটা খাইয়ে আপনার মুরগির কোন কোন উপকার হতে পারে আর কি করে খাওয়াবেন, সহজ পদ্ধতিটা, আর আমরা কি করে মুরগিকে এত ভালো রাখি। আরেকটা কথা সাথে সাথে বলে দেব যে দেখা যাচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে কিংবা বাড়ির আশেপাশে ছোট একটা বিল থাকুক বা ছোট একটা পুকুর থাকুক, সেখানে আপনি কম খরচে এটি চাষ করতে পারবেন। দীর্ঘ 4-5 বছর থেকে আমরা এই ফেনাটা চাষ করে আসছি, আর কম খরচে কী করে মুরগি পালন করা যায় সে সম্পর্কে সকল টিপসই আমাদের জানা রয়েছে। সেগুলো আপনাদের সাথে সুন্দর সুন্দর অল্প অল্প মিনিটের ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করি। আমরা কোনো ডাক্তার নয়, আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। প্রথমে আমরা নিজেরা ট্রাই করি, তারপর আপনাদের জানানোর চেষ্টা করি। যারা পুরো ভিডিও দেখেন না, হঠাৎ করে মাঝখান দিয়ে একটু ভিডিও দেখে কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরকম ইউটিউব ফ্রেন্ড আমাদের প্রয়োজন নেই যারা বাজে কমেন্ট করেন কিংবা খারাপ কমেন্ট করেন, যেগুলো দেখলে আমরা পুরো কান্নাক্ত অবস্থায় পড়ে যাই। আমরা যদি অভিজ্ঞতা যদি আমাদের না থাকতো তাহলে কি আমরা ভিডিও তৈরি করতাম? শুধু শুধু কি মানুষকে ভুল তথ্য দিতাম? ব্যাপারটি আসলে এরকম নয়। আমরা আসলে মানুষকে জানানোর চেষ্টা করি যে আমরা মুরগি পালন করছি, কম খরচে পালন করছি, প্রাকৃতিক টিপসগুলো অবলম্বন করে পালন করছি। তো বন্ধুরা, অনেক কথা বলেছি। যারা ভালো অর্থাৎ যারা ভালো কমেন্ট করে তাদেরকে ধন্যবাদ আরেকবার। সবুজ খাবার, যেমন আপনারা যদি এটা চাষ করতে চান তাহলে চাষ করতে পারবেন, তবে সেখানে আপনারা মাছ চাষ করতে পারবেন না। যেহেতু আমরা আমাদের মুরগির জন্য এটি চাষ করছি, সেহেতু আমরা সেখানে কোনো মাছও চাষ করছি না, কারণ আমাদের নিজস্ব একটা পুকুর রয়েছে, সেখানে আমরা এই ফেনাটা মূলত চাষ করি। সবুজ খাবারের মধ্যে রয়েছে এই ফেনাটা, তাছাড়া রয়েছে যেটাকে আপনারা এই ফেনা বলেন কিংবা বুড়ো ফেনা বলেন, যেটাই বলেন, মুরগির জন্য বেশ উপকারী হতে পারে। এর কিছু উপকারিতা রয়েছে। নম্বর 1, পুষ্টির অভাব পূরণ। সবুজ খাবারে প্রচুর ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মুরগির স্বাস্থ্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে একটি বিশেষত্ব রয়েছে, যেমন ভিটামিন এ, সি, ক এবং কিছু খনিজ এবং ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে, যা মুরগির শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2, হজমের সহায়তা। অনেক সময় দেখা যায় মুরগির হজমের সমস্যাটা লেগেই থাকে, মুরগির ঠিকমতো খাবার হজম হয় না, যার ফলে মুরগির দেখা যায় ডায়রিয়া দেখা দেয়। সবুজ শাকসবজি কিংবা সবুজ ফেনা বলেন মুরগির হজম প্রক্রিয়া সাহায্য করতে পারে, কারণ এগুলোতে ফাইবার সমৃদ্ধ বা পেটের স্বাস্থ্যের জন্য ভালো। 3, রয়েছে ডিমের গুণগত মান বাড়ানো, অর্থাৎ অনেক সময় দেখা যায় ডিমের গুণগত মান বাড়ে না। সবুজ খাবার খাওয়ালে মুরগির ডিমের রং এবং পুষ্টি গুণগতভাবে ভালো হতে পারে, কারণ এতে লিউলিট ও বিভিন্ন রকমের উপাদান থাকে, যা মুরগির ডিম সুরক্ষিত করে এবং রং সুন্দর করে, এবং দেখা যাচ্ছে মুরগির ডিমের সাইজ অনেক বড় হয়। এছাড়াও মুরগির পালক সুন্দর রাখে, মুরগির শরীর সুন্দর রাখে। অনেক সময় দেখা যায় মুরগি ভালো ডিম দিলেও মুরগির পালক সুন্দর থাকে না, মুরগির শরীর সুন্দর থাকে না। একটা মুরগি তখনই সুন্দর থাকবে যখন মুরগিকে আপনারা সবুজ খাবার খাওয়াবেন। বন্ধুরা, সবুজ ফেনা যদি আপনারা মুরগিকে নিয়মিত খাওয়ান, অর্থাৎ নিয়মিত না, এটার একটা নিয়ম রয়েছে, সেই কোর্স অনুযায়ী যদি আপনারা খাওয়ান, আপনার এদিকে টাকাও বাঁচবে, আপনার এদিকে মুরগির স্বাস্থ্যও ভালো থাকবে, মুরগির হজম শক্তিও কিন্তু বৃদ্ধি পাবে, মুরগির ঠিকমতো ডিম দিবে, মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হবে। তবে এটা আমরা শীতকালে কখনোই দিই না, কারণ শীতকালে
দিলে কি হবে, মুরগি ঠান্ডা লেগে যাবে। মূলত এটা জন্ম হচ্ছে পানি থেকে, তাই পানিযুক্ত খাবার যখন শীতকালে দেওয়া হয় মুরগিকে, তাহলে দেখা যাচ্ছে মুরগি অসুস্থ হয়ে পড়তে পারে, মুরগির ঠান্ডা লেগে যেতে পারে, মুরগির এমনিতেও শীত বেশি। মূলত আমরা এটাকে গরমকালে খাইয়ে থাকি। আমরা আমাদের সকল বয়সের মুরগিগুলোকে খাইয়ে থাকি যেগুলো ডিম দিচ্ছে, এবং আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাইয়ে থাকি। 2 মাস পর থেকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাইয়ে থাকি, কারণ 2 মাস পর থেকে যখন মুরগিগুলো খাবে তখন দেখবেন সঠিক একটা ওদের ওয়েট চলে আসবে, আর সুন্দর একটা দেখা যাবে ওদের পালক গজাবে। আসলে এটা খাওয়ানোর কিছু নিয়ম মানে নির্দেশিকা আপনাদের মানতে হবে। মুরগিকে উঠিয়ে যে দিয়ে দিবেন এটাতে আপনার যে মানে দায়িত্ব শেষ, সেটা কিন্তু মানলে হবে না। এটা উঠে আপনারা 2-3 ঘন্টা চাকনিতে রেখে দেবেন, অর্থাৎ যে ছুরি দিয়ে উঠাবেন সেখানে আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা 2-3 ঘন্টা পর মুরগিকে ভালো দিবেন, যাতে কোনো প্রকার পানি না থাকে। আসলে কয়েকটা নিয়ম কিন্তু অনুসরণ করতেই হবে। তারপর আপনারা এটা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন। 2 থেকে 3 ঘন্টা আপনারা দিয়ে রাখবেন। দেওয়ার পরে যখন খাবারটা শেষ হয়ে যাবে, যদি না শেষ হয় তাহলে খাবারটা আপনারা বাকি খাবারগুলো ফেলে দেবেন। আসলে এভাবে মূলত খাওয়ানো হয়। আসলে যেটা হয় আর কি, মুরগি খায়, আর দুপুরবেলা যখন রোদ উঠবে তখনই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তবে প্রতিদিন দিবেন না, সপ্তাহে 2 থেকে 3 দিন দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি এটা নিয়মিত খাওয়ান, অনেক সময় দেখা যাচ্ছে মুরগি খেতে চায় না। প্রথম মুরগি এটা খেতে চাইবে না, কারণ আপনার মুরগির যদি এটা নতুন খাবার হয়, প্রথম দেখবেন 2-3 বার মুখ দিবে, পরবর্তীতে যদি ওর কাছে খাবারটা ভালো লাগবে পরবর্তীতে সবগুলো মুরগি কিন্তু খাবে। আর আমরা আমাদের ডিমের মুরগিগুলোকে দিয়ে দিয়েছিলাম, এখানে সবগুলো মুরগি নাই, মানে কিছু মুরগিকে দেওয়ানোর জন্য দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করানোর জন্য ভিডিওটা করেছি। বন্ধুরা, আপনারা যদি আপনার মুরগিকে ফেনা খাওয়ান, তবে কিছু সতর্কতা আপনাকে মানতে হবে। বিষাক্ত উপাদান কিছু পুকুরে দেখা যাচ্ছে, ফেনা যদি আপনারা চাষ করে তাহলে বিষাক্ত হতে পারে, বিশেষত যদি সেখানে কোনো পোকামাকড় বা ক্ষতিকর রাসায়নিক থাকে। যেমন পুকুরে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় অনেক ক্ষতিকর পোকামাকড় থাকে যা বৃদ্ধি পেতে থাকে, যা মুরগির জন্য বিষাক্ত হতে পারে। এগুলো খেলে মুরগির শরীরে রোগ আক্রান্ত করতে পারে। আর সতর্কতা অবলম্বন, পুকুরে ব্যবহৃত রাসায়নিক যেমন কীটনাশক বা অন্যান্য সুরক্ষা উপাদান যদি ফেনা থাকে তাহলে তা মুরগির জন্য ক্ষতিকর হতে পারে। তাই পুকুরে সবুজ ফেনা খাওয়ানোর আগে নিশ্চিত করা উচিত যে সেই পানিটি নিরাপদ কিনা এবং বিষ মুক্ত কিনা। আপনি যদি নিশ্চিত না হন তখন যদি আপনি খাওয়ান তাহলে মুরগির অসুবিধা হতে পারে। আর আমরা মুরগির জন্য যেহেতু আমরা এটা উৎপাদন করছি, অর্থাৎ আমরা যেন মুরগির জন্য এটি চাষ করছি, তাই আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা এটাকে সঠিকভাবে চাষ করছি। আর আমাদের মুরগির জন্য যেহেতু চাষ করা, সেজন্য আমরা বিশুদ্ধভাবে চাষ করছি। আপনারাও চাইলে একটা সুন্দর পুকুরে কিংবা ছোট্ট একটা পুকুরে এটি মুরগির জন্য চাষ করতে পারেন। আমাদের মুরগি যেহেতু বেশি, তাই মুরগির খরচ কমাতে আর মুরগিকে ভালো রাখতে কম খরচে, সেজন্য আমরা মূলত এগুলা মানে চাষ করে থাকি। সকল প্রকার প্রাকৃতিক টিপস, সকল প্রকার কম খরচকে কী করে পালন করা যায়, সকল কিছু জানতে পারবেন আপনারা আমাদের এই চ্যানেলে। তাই যারা এখনও সাইকা অ্যান্ড ইয়াশ ব্লগ, সুমি আক্তার ব্লগ ভিডিও চ্যানেলগুলো এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে কম খরচে এভাবে আপনারা মুরগিকে ভালো রাখতে পারবেন। সহজেই মুরগি ভালো থাকবে আর মুরগির সকল প্রকার সমস্যা দূর হবে। অবশ্যই এটা খাওয়াবেন, আর যে নিয়মগুলো বলেছি সেগুলোতে মেনে আপনারা অবশ্যই মুরগিগুলোকে খাওয়াবেন। আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন। আসলে আপনাদের বাড়ির আশেপাশে এগুলো থাকে, তাই অনেকে জানেন আবার অনেকে জানেন না। আশা করি ভিডিওটা দেখার পর আপনারা বুঝে গিয়েছেন যে এগুলো খাওয়ালে কি হয়। তো আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আজ ভিডিওটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।